মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমি আপনার দেশের সন্তান, আমি আমার আলেম ভাইয়ের পক্ষে একটা কাকুতি মিনতি করছি, কোনো হিট দিয়ে নয়। আপনিও তো আপনার নাতি পোতাদেরকে অনেক ভালোবাসেন, আপনার মেয়েদেরকে আপনি অনেক ভালোবাসেন। মামুনুল হকের সন্তানগুলো এই শীতের ভিতরে বাবারে বুকে চায়, বাবার বুকে একটু ঘুমাইতে চায়, বাবার বুকের মধ্যে মাথা রেখে শীতের পিঠা খাইতে চায়, বাবারে বুকে নিয়ে একটু আদর দিতে চায়। আপনি তো বাবার ভক্ত, মার ভক্ত, আমি জানি। আমার এই কথাগুলি সারা দুনিয়ায় যাবে, কালকা মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় যাবে। যদি আমার এই কথাটা আপনার কানে পৌঁছায়, আমি চরণ বিলের মাঝখানে বসে যেই বিলের ধান, কোটি কোটি মন ধান ঢাকার মানুষগুলা খায়, এই চরণ বিল বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বিল, এই বিলের মাঝখানে বসে আওয়াজ দিয়ে গেলাম, আমার কথাগুলো যদি আপনার কানে যায়, অন্তত ক্ষমা সুন্দর দৃষ্টিতে আলেমুল বাবাগুলাকে চাইলে দেন। এই শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে, আলেমুল বাবা অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। আল্লাহ দেখো না তোরে চলন বিলের বাইরে খাও, তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তোমার নবী বলছে মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যারা আলেমকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসলো, যে আলেমকে সম্মান করলো আমি নবীর সম্মান করলো। আলেমের ভালোবাসায় যারা কান্দে, আল্লাহদের চোখের পানির খাতিরে আলেমুল বাবাগুলোকে মুক্ত করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ কমিটির লোক কে কোন দল করে আমি জানি না, দল মত নির্বিশেষে সবাই কান্দে। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ সকলের দোয়ার চোখের পানির খাতিরে আমাদের রাহবারকে মুক্ত করে দাও। কষ্ট হইতেছে জোরে কর, শুধু আমার দিক তাকায় এখন কান্দবা। এই দুনিয়ায় আপনার আমার কোনো দাম নাই, আলেমুল আমার কিন্তু দাম আছে। আপনার মতো কোটি কোটি বডির চাইরে না দাম আল্লাহর কাছে নাই। যদি আপনার ঈমান আমল ঠিক না থাকে, একজন আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এত বছর বুখারী পড়াইলো, হয়তো ভুল করে ফেলেছে, হয়তো ভুল হয়ে গেছে, সাজা তো হয়ে গেছে, দেন না, ছেড়ে দেন না। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। আলেমুল আমার চোখের পানি নাই দাদা ভাই, আপনাদের চোখের পানি পড়লে, বিশেষ করে হাফেজ কোরআনদের চোখের পানি পড়লে আপনাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আপনার বাচ্চাগুলো যেরকম আপনাকে এই শীতের মধ্যে আপনার বুকটা খুঁজে, কারা বলতে আলেমুল আমার বাচ্চাগুলো বাবার বুকটা খুঁজে। 30 জন হাফেজ আছে এই গ্রামে। জীবনের আপনাদের সাথে দেখা হোক বা না হোক, আমি গোপালগঞ্জের সন্তান, আপনার নাটোর সিংড়ার সন্তান। শুধু আল্লাহর সাথে একটা প্রেম করে আওয়াজ দিয়ে দেখাই দিবেন, চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই। এই হুজুরা বসে পড়েন না, দাঁড়াই দিচ্ছেন কেন আপনারা? একসাথে জীবন যাকার থাক। ডাক্তার সাবরিনের মতো একটা ডাকাত যদি সারা পাইতে পারে, সে এখন দেখি মিডিয়ার সামনে পড়োর কথা কয়। 3 বছর আমি জেলখানায় ছিলাম, আমার বাথরুমের ওখানে শুইতে দিছে, এক কাপড়ে 13 দিন ছিলাম। বাবা, বুয়া সার্টিফিকেট দিয়ে করুণার লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা খেলছিস তুই। তোরে তো বাথরুমের ভিতর সাইডে মাইরে ফেলানো উচিত ছিল। তোরে তো সরকার এখন বাঁচায় রাখছে, শুকর কর, নর্তকি কথা বল না কেন? ডাক্তার সাবরিনা যখন